হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই কেমন আছেন। আজ আমি দেখাবো কিভাবে ফুচকা তৈরি করব। প্রথমে আমি এখানে ফুচকা দুই রকম ফুচকা নিয়েছি। একরকম আমার বাসায় বানানো আর একরকম হচ্ছে কিনে আনানো। তো আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেঁতুল, তারপর হচ্ছে গিয়ে দুই রকমের ফুচকা, পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি। তো ফার্স্টে আমি তেল গরম হয়ে গেলে ফুচকাগুলো দিয়ে দিলাম। ফুচকাগুলো দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে নামাচ্ছি আমি এখানে। আমি চার পাঁচটা করে আমি এখানে বারবার দিয়ে দিলাম। আপনাদের ওটা ভয়েসটা শুনতে খুব অন্যরকম লাগবে, কারণ আমার গলাটা একটু ভেঙে গেছে। আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন আমার ভয়েসটা। তো চলুন, আমি এখানে বারবার করে বানাচ্ছিলাম, ফুচকাগুলো ভাজছি এবং লাল লাল করে আমি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখন অনেকগুলো ভাজা হয়ে যাবে, সেটা আমি আপনাদের ভিডিওতে দেখাইলাম না, স্কিপ করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ফুচকা ভাজছি। দুই রকমের ফুচকাটাই ছিল সবগুলো যেহেতু ফুচকা ছিল। তো আপনারা যদি দেখতে চান আমি বাসায় কীভাবে ফুচকা বানাই, আপনারা যদি কমেন্টে বলেন আমি দেখাবো বাসায় কীভাবে আমি ফুচকা বানাই, রেখে দিই এবং শুকিয়ে আমি আবার ভেজে ভেজে খাই। যখন ইচ্ছা হয় তখন আমি আবার ফুচকাগুলো ভেজে ভেজে খাই। আমিও আমাদের পরিবারকেও খাবার সবাইকে। তো সবাই খেয়ে তো বলে খুবই মজা হয়েছে, অনেকটাই স্বাদ হয়েছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফুচকা বানানো সবগুলো শেষ হয়ে গিয়েছে। এখন আমি পাচ্ছি শুকনো লঙ্কাগুলো ভেজে একদম আমি লাল লাল করে নিয়েছি। এগুলো আমি আমার ফুচকা বানানোর জায়গাতে আমি শুকনো লঙ্কা দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার আলু সিদ্ধটা আমি দেখালাম না। এখানে ছিল পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি একসাথে দেওয়া ছিল। এখানে তারপর ছিল শুকনো লঙ্কা, আমি আগে থেকে গুঁড়ি করে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য লবণ। এগুলো দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে আমি আলু ভর্তাটা তৈরি করে নিয়েছি। দেখতে পারবেন এখন আলু ভর্তাটা খুবই লোভনীয় হয়েছে। এখন আমি তৈরি করে নিব টক ঝাল। আমি আগে থেকে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। তেঁতুলটা ভিজিয়ে রাখার আমি বিচিগুলো নিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ জল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তারপর দিয়ে দিব একটু সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, সেটা আমি আর আপনাদেরকে দেখালাম না। সামান্য পরিমাণ দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে এখন আমি ফুচকাগুলো ভেঙে বাচ্চাদের খাওয়াবো। কোনো আমাদের চাচাতো বোন, আমার বোনদের দিয়ে ওরা রিভিউ দিবে। খুবই মজা হয়েছে। আসলে আমার ভয়েসটা শুনতে আজ অন্যরকম লাগছে, আমার নিজেরও দুঃখ লাগতেছে এরকম একটা ভয়েস দিয়ে আপনাদের সাথে